ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরা এখন এসেছি সকালবেলা আর্লি মর্নিং, আমাদের 7:30টার স্লট এতে এলিফেন্ট সাফারি করতে হলং বাংলোর সামনে। তো ওখানেরই একটা সল্ট পয়েন্ট আছে, হলং বাংলো তো পুড়ে গেছে, এটা সবাই জানো নিশ্চয়ই। ওখানে একটা সল্ট পয়েন্ট আছে, আমরা সেখানে যাচ্ছি। তারপরে টাইম হয়ে গেলে, এলিফেন্ট এসে গেলে আমরা সাফারিতে বেরিয়ে যাই। আস্তে আস্তে আমরা অনেক ময়ূর আর ময়ূরী দেখেছি। দেন একটা ছোট্ট বার্কিং ডিয়ার দেখেছি, ওটা ক্লিপ নিতে পারিনি, খুব তাড়াতাড়ি পালিয়ে গেছে। চলো আর যদি কিছু দেখা যায়, লেটস সি লেখে কি আছে। এই সেই জায়গা যেখানে হলং বাংলো ছিল, এই সেই জায়গা। ওইটা রান্নাঘর, এটা খাওয়ার ঘর। বাকি এই জায়গায় ছিল, পুরো বাংলোটা পুড়ে গেছে। এখানটায় সল্ট পয়েন্ট ছিল, এখনো ওদিকে ময়ূর ঘুরছে ওপাশটায়। এরা সব সকালের আগের স্লটে সাফারি করে ফিরছে। ওই দেখ চিঙ্কি, আঙুল চেপে গেলে মুশকিল। পুরী চলে আসে, চিঙ্কি শক্ত করে ধরে বসে আছো। আমি ভেতর দিকে ঢুকে যাও। মা অরিজিৎ ভিডিও করছে। আমাদের হাতির নাম হচ্ছে চম্পাহলি। হ্যাঁ মানে এবার আবার উঠবে আর কি, মানে ডিসেম্বর জানুয়ারিতে বলছে বেশি পাওয়া যাবে। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস চিংড়ি? দুটো আছে। পিঠটা গাছের মধ্যে নিয়ে চুল করছে।
ছোট্ট বাচ্চা হাতি। সাফারি ডান, সাফারি করে ফিরলাম। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, দারুণ দারুণ সব ভিউজ দেখেছি, অ্যানিমালস দেখেছি, তো ভালো এক্সপিরিয়েন্স ছিল। এই ফিরছি, ব্রেকফাস্ট হয়নি এখনো। রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করতে আসছি, কি সুন্দর। এদিকে কিচেন, এদিকে পুরো জঙ্গল, পাশটা চা বাগান। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা। ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি, চিংকি খাচ্ছে। ফায়ার ক্যাম্প করার জায়গা, পুরো একদম সুন্দর বাঁধিয়ে রাখা জায়গা। এদিকে একটা আছে, ওদিকে একটা আছে। এই হচ্ছে আমাদের রিসর্টটা, বেশ সুন্দর। এদিকে রিসেপশন, কিছু রুমস আছে, যাবো না ভেতরে, চল। আর এই দিকেরটাতে আমরা আছি, আমাদের রুম, যেটা এখন লন্ডভন্ড হয়ে আছে। চিংকি সব লন্ডভন্ড করেছে, বা চিংকি সব গোছাচ্ছে, তাই তো। আর এই হচ্ছে ওয়াশরুম। আমি খুব ভালো। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। এই যে ওপাশে চা বাগান আর সুন্দর সামনের গার্ডেনের সুন্দর ভিউ। বিছানায় বসে বসে এই ভিউটা এনজয় করা যাবে। আর পুরোটা কাঁচের জানলা, তো ভালো, একদম ক্লিয়ার ভিউ, কিন্তু সেফ, কেননা গ্রিল আছে। বেশ ভালো লেগেছে। এখানে হোটেলওয়ালার তরফ থেকে বেড বানিয়ে দিচ্ছে, তাই তো। হোটেলওয়ালারা এসে শুয়ে পড়বে, তাই তো চিংকি। চিংকিকে এরম একটা হোটেল খুলে দেবো, চিংকি সব গেস্টদের খেয়াল রাখবে, ঠিক আছে? তাহলে হবে। কি অন্যরকম? ও আচ্ছা, ভাঁজ করতে পারিস না বলে ওই জন্য খাটের মধ্যে ছড়িয়ে রেখে তারপর ভাঁজ করার চেষ্টা করছিস। আচ্ছা, এখানে কিন্তু বেশ গরম, মানে রীতিমতো গরম। আর রাতের দিকে বেশ ঠান্ডা, একটু ফ্রেশ হয়ে যাওয়ার পর অবভিয়াসলি ঠান্ডা লাগে, তখন আর অতটা গরম লাগে না। রাতে আমরা কালকে ফার্স্ট টাইম বসে বেশি চালাতে হবে, কিন্তু চালাতে আর হয়নি, বেশ ঠান্ডা লাগছিল রাতে। এরকম চা বাগান, সবারটা মতো বাজে আমরা লাঞ্চ করতে এসেছি এক জায়গায়। অরিজিতের আমার ইচ্ছে ছিল এখানকার বরলি মাছ খাওয়ার, তো আমরা যে ডুয়ার্সের রিসর্টগুলোতে ছিলাম কোথাও অ্যারেঞ্জ করতে পারিনি বা দিতে পাইনি, তো এখানে এসেছি। এখন আমরা খেতে এখানে পাওয়া গেছে, তো চলো খেয়ে দেখা যাক। খাবারের অর্ডারও হয়ে গেছে। রয়েছে বেশ সুন্দর সাজানো একটা রিসর্ট কাম রেস্টুরেন্ট। বরলি মাছ, চিকেন, আলু ভাজা, ডাল। এই হচ্ছে রিসর্ট। আমাদের লাঞ্চ ডান। পেটে জায়গা ছিল না যদিও অত লুচি ফুচি খেয়ে, কারণ আমরা এখানে প্রায় 12টা 10-15 ঢুকে পড়েছি। এখন বেরোবো ব্যাস ট্রেনের দিকে। আমাদের ট্যুর শেষ, ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি। পেপার নিয়ে তো একটা, তিনটে একদম ডট। আমার তো সর্দিতে নাক পুরো একদম বন্ধ বন্ধ, আর নাকে নাকে গলা আসছে। এখন আমি ড্রয়িং করছি। এখন তুই ড্রয়িং করছিস, না এখন কি করছিস? ও আচ্ছা, পরে আমাদের বলবি। হ্যাঁ, একটা এসে গেছে, এটা জিঞ্জার মিক্স খেতে শুরু করে, মানে খুলতে। এটা খাস্তা কচুরি, যেটা গরম। এটা ডায়েট মুড়মুড়া। এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন। আগের বার একবার ক্যারামেল পপকর্ন পেয়েছিলাম, খুব ভালো ছিল ক্যারামেল পপকর্ন। এই হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। 7:15 মতো বাজে, 7:30টায় বোধহয় ডিনার দেবে। যদিও কিছু পাইনি।
ঠান্ডা করতে পারবো না, খেয়ে নিতেই হবে। শরীরটা যেহেতু ভালো নেই, ট্রেনে আছে সেখানে ব্লগ করে নিয়ে, সেকেন্ড দিন হচ্ছে অরিজিতের বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে গেছে বাড়িতে, তো বাবাকে হসপিটালাইজড করতে হয়েছে। তো অরিজিতের মন মেজাজটা ভালো নেই, আমরাও চিন্তা করছি কী হলো, ওখানে না হলো আইসিইউতে অ্যাডমিট করতে হয়েছে। 8টার সময় আমাদের ডিনার এসে পৌঁছেছে। ভাত, এটা কিছু একটা ভাজা, আলু পটল বা বিনস কিছু একটা ভাজা, ডাল, চিকেন, সেই রুটি পরোটার মেলামেশাওয়ালা একটা আর রাতে দিয়েছে মিষ্টি দই, আচার আছে সঙ্গে। হাওড়া স্টেশনে নেমে পড়েছি, নেমে মা কালীর দর্শন হয়ে গেছে। ওগুলো আমরা পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে আছি, এখনো সূর্যোদয় আসেনি, হসপিটালে আছে। আবার ওখানে অ্যাডমিট করার পর সূর্যোদয় আসে, ওদেরকে নামিয়ে মানে হসপিটালেই রয়েছে, কিন্তু ওখান থেকে ওলা করে বাড়ি চলে যাবে। সূর্যোদয় আসছে, আমাদের লেট হচ্ছে, আসুক তারপর আমরা বেরিয়ে যাবো। তো চলো এইবারে ব্লগটা ট্রিপের এতটুকু ছিল, ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর পরে দেখা হবে আবার পরের কোনো। বাবা এখানে দাও।